আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে বা দুপুরে ভাতের সাথে একঘেয়েমি সবজি ভাজি খেতে খেতে যখন অতৃপ্ত হয়ে যাই, তখনই আমি নিজ হাতে হোটেল স্টাইল ডাল সবজি রেসিপি তৈরি করে খেয়ে আমার খাবারের রুচির পরিবর্তন আনি। এই হোটেল স্টাইল ডাল সবজি শুধু আমারই পছন্দ না, এটা আমার মায়েরও খুবই পছন্দের একটি খাবার। এই হোটেল স্টাইল ডাল সবজি রুটি পরোটা বা ভাতের সাথে খেতে যে কতটা মজার, এটা তৈরি করে পরিবেশন না করলে এর স্বাদটা আপনি বুঝতে পারবেন না। তাই অনুরোধ করছি, একদিন অন্তত আমার মতো করে এই হোটেল স্টাইল ডাল সবজি তৈরি করে খেয়ে দেখুন এটা কতটা মজার। হোটেল স্টাইল ডাল সবজি তৈরিতে আমি 100 গ্রাম মুগ ডাল ভেজে বাদামি রং করে নিব। পাতিলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি চুলার আঁচ একেবারে কমিয়ে নিয়ে ডালগুলো অনবরত নেড়ে চেড়ে বাদামি রং করে ভেজে নিব। কম ভাজা মুগ ডালে একটা কাঁচা গন্ধ থাকে, যা খাবারের আসল স্বাদ নষ্ট করে দেয়। তাই মুগ ডাল চুলার মৃদু তাপে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আবার মুগ ডাল চুলার বেশি তাপে ভাজা হলে ডালগুলো খুব সহজে পুড়ে কালো হয়ে যায়, সেটাতেও কিন্তু খাবারের স্বাদ একেবারে নষ্ট হয়ে যায়। তাই একটু ধৈর্য নিয়ে চুলার তাপ মৃদু তাপে রেখে মুগ ডালগুলো অনবরত নেড়ে চেড়ে বাদামি রং করে ভেজে নিব। দেখুন 3 থেকে 4 মিনিট সময় চুলার আঁচ মৃদু তাপে রেখে আমি ডালগুলো ভেজে সুন্দর বাদামি রং করে নিয়েছি। ঠিক এভাবে মুগ ডাল ভেজে নিতে হবে, তাহলেই এই মুগ ডাল সবজির আসল স্বাদ পেয়ে যাবেন। এবার এই ডালগুলো 3 বার নরমাল পানি দিয়ে ধুয়ে ডালের পানি ঝরা দিয়ে নিব। ভাজা ডালগুলো ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। আর এখানে 7 ধরনের সবজি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণ দুটি আলু, 300 গ্রাম পরিমাণ লাউ, 100 গ্রাম পরিমাণ বরবটি, 200 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া, 50 গ্রাম পরিমাণ পটল, 50 গ্রাম পরিমাণ গাজর, 100 গ্রাম পরিমাণ বেগুন। সব সবজি মিলে এখানে আমার আনুমানিক 1 কেজি পরিমাণ সবজি হয়েছে। এখানে যে যার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন, তবে মিষ্টি কুমড়া ও বেগুন যে কোনো সবজির স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়। এবার পাতিলের ভিতরে ধুয়ে নেওয়া মুগ ডালগুলো নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি সবটুকু সবজি। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা। এবার নিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর নিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4টা কাঁচামরিচের ফালি। এবার এই সবজি ও ডালের মধ্যে 3 কাপ নর্মাল পানি নিয়ে নিচ্ছি। এবার সব কিছু একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এই কালো গোলমরিচের গুঁড়া অপশনাল। কালো গোলমরিচের গুঁড়া হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার পাতিলটা ঢেকে চুলা জ্বালিয়ে বলক তুলে নিব। এখন চুলার তাপ মাঝারি তাপে রাখা আছে। ডাল সবজিতে যখন বলক উঠেছে, এবার একটু নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এখন চুলার তাপ মিডিয়াম এবং লোর মাঝামাঝিতে রেখে আবার পাতিল ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট সময় সব রান্না করে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দর্শক, এরই মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডাল সবজিটুকু আমি বাগার দিয়ে নিব। চুলায় আরেকটি পাতিল বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলটাও অপশনাল, আপনি চাইলে এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার গরম তেলের ভিতর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 4টা শুকনা মরিচ। এবার ঠিক 30 সেকেন্ড সময় তেলের সাথে এই তেজপাতা ও শুকনা মরিচ ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড পর এবার আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন কুচি। রসুন কুচিটুকু তেলের সাথে 1 মিনিট ভেজে নিচ্ছি। এক মিনিট পর
এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন সব কিছু তেলের সাথে ভেজে গাঢ় বাদামি রং করে নিব। তেলের সঙ্গে ভেজে নেওয়ার পর সব কিছু যখন গাঢ় বাদামি রং হয়ে গেছে, এখন আমি রান্না করা ডাল সবজিটুকু তেলের মধ্যে দিয়ে বাগার দিয়ে নিব। ডাল সবজি বাগার দিয়ে নেওয়ার পর একটা বলক তুলে নিব। ডাল সবজি বলক তুলে নেওয়ার পর এবার দিয়ে দিব আগে থেকে তেলে গুঁড়া করে নেওয়া 1 চা চামচ জিরার গুঁড়া। আমি এই জিরার গুঁড়া 1 মিনিট সময় শুকনা প্যানে তেলে নিয়ে পাটায় বেটে গুঁড়া করে রেখেছিলাম, যা আমি এই ডাল সবজিতে ব্যবহার করেছি। এতে করে ডাল সবজির স্বাদটা অনেকাংশে বাড়িয়ে দিবে। এখন সব কিছু একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পর এখন আমার হোটেল স্টাইল ডাল সবজি রান্না হয়ে গেছে। এবার এই ডাল সবজি সকালের নাস্তায় রুটির সাথে অথবা দুপুরে ভাতের সাথে জমিয়ে পরিবেশন করব। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।